পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসির কাছে থাকা ডেমচক এবং ডেপস্যাং থেকে সেনা প্রত্যাহার করা শুরু করেছে ভারত এবং চীন। দুদেশের সেনা আধিকারিকদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী এই দুই জায়গাতেই মহড়া দেবার কাজও শুরু করেছে ভারতীয় সেনা এবং চীনের লাল ফৌজ। কিন্তু এরই মধ্যে ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিয়েছে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কিন্তু তাদের নজরদারি চলবে। এলএসি বরাবর এই নজরদারি যেমন আগে চলছিল তা চলবে। এর সঙ্গে দুদেশের সেনার মধ্যে হওয়া চুক্তির কোনো সম্পর্ক নেই। দেশের সীমান্ত রক্ষার্থে ভারতীয় বায়ুসেনা সর্বদা সতর্ক রয়েছে বলেও জানানো হয়েছে এয়ারফোর্সের তরফে। এদিকে ভারতীয় বায়ুসেনার এই সিদ্ধান্ত জানার পর কার্যত কেঁপে উঠেছে চীন। পরবর্তী রূপরেখা ঠিক করতে ইতিমধ্যেই সেনার শীর্ষ স্তরে আলোচনাও শুরু হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে দিল্লিতে শুরু হয়েছে ভারতীয় বায়ুসেনার বাইঅ্যানুয়াল কমান্ডার্স কনফারেন্স। দিল্লিতে এয়ারফোর্সের সদর দপ্তরে শুরু হয়েছে এই সম্মেলন। সেই বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে এই মুহূর্তে এলএসি থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ডিপ্লয়মেন্টের কোনো বদল হবে না। এই সম্মেলনে মূলত ভারতীয় বায়ুসেনার ক্ষমতা এবং সীমান্ত এলাকায়, বিশেষত ভারতের উত্তর সীমান্তে এয়ারফোর্সের নজরদারি নিয়ে আলোচনা হয়। এয়ারফোর্সের আধুনিকীকরণ নিয়েও আলোচনা হয় এই সম্মেলনে। প্রসঙ্গত বলি, ডেমচক এবং ডেপসাংয়ে 2020 সালের এপ্রিল মাস নাগাদ যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে ফিরে যেতে ভারত চীনকে চাপে রেখেছিল। চাপ দেওয়া হয় যাতে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেয় চীন। ভারতের তরফে কূটনৈতিক চাপ এই অগ্রগতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে। সেই স্যাটেলাইট ইমেজগুলিতে দেখা যাচ্ছিল অগ্রগতির বিষয়টা। চলতি সপ্তাহের ছবিগুলিতে দেখা গিয়েছে প্রায় 80 থেকে 90% ট্রুপ সেনা সরানোর কাজ সম্পন্ন হয়েছে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত চীন দুই দেশের তরফেই ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া বা সেনা প্রত্যাহারের কাজ প্রায় গোটাটাই সম্পন্ন হয়েছে। ডেপসাং এবং ডেমচকের মতো এলাকায় ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া শেষের পর দুই দেশের সেনা টহল দেবার প্রস্তুতি নিতেও শুরু করেছে। সেনাবাহিনী এখন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সতর্কতা বজায় রেখে টহল কিভাবে দেবে তা ঠিক করছে। এই নিয়ে খবর, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের যেসব জায়গা নিয়ে দুদেশের সংঘাত চলছিল সেই সব পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ডেমচক এবং ডেপসাংয়ে আবার টহল শুরু করার জন্য একটা চুক্তি হয়েছে। একই সঙ্গে বাকি বাফার জোনে টহল দেবার বিষয়টা নিরসনে এখনো আলোচনা বাকি রয়েছে। কোর কমান্ডার পর্যায়ের আলোচনার পরবর্তী রাউন্ডে এই বাফার জোন নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সম্প্রতি ব্রিসবেনে বলেছিলেন, ভারত চুক্তির পর তা বাস্তবায়িত করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে কি কি পদক্ষেপ করা হচ্ছে তা দুদেশের তরফেই নজরদারি চালানো হবে। তিনি আরও জানিয়েছেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিভাবে উন্নত করা যায় সেই ব্যাপারেও দেখাশোনা করা হচ্ছে। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসির কাছে থাকা ডেমচক এবং ডেপসাংয়ের থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত এবং চীন। দুদেশের মধ্যে আধিকারিকদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী এই দুই জায়গাতেই মহড়া দেবার কাজও শুরু করেছে ভারতীয় সেনা এবং চীনের লাল ফৌজ। কিন্তু এরই মধ্যে ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিয়েছে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কিন্তু তাদের নজরদারি চলবে। এলএসি বরাবর এই নজরদারি যেমন আগে চলছিল তা চলবে। এর সঙ্গে দুদেশের সেনার মধ্যে হওয়া চুক্তির কোনো সম্পর্ক নেই। দেশের সীমান্ত রক্ষার্থে ভারতীয় বায়ুসেনা সর্বদা সতর্ক রয়েছে বলেও জানানো হয়েছে এয়ারফোর্সের তরফে।
এদিকে ভারতীয় বায়ুসেনার এই সিদ্ধান্ত জানার পর কার্যত কেঁপে উঠেছে চীন। পরবর্তী রূপরেখা ঠিক করতে ইতিমধ্যেই সেনার শীর্ষ স্তরে আলোচনাও শুরু হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, দিল্লিতে শুরু হয়েছে ভারতীয় বায়ুসেনার অ্যানুয়াল কমান্ডার্স কনফারেন্স। দিল্লিতে এয়ারফোর্সের সদর দপ্তরেই শুরু হয়েছে এই সম্মেলন। সেই বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এই মুহূর্তে এলএসি থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ডিপ্লয়মেন্টের কোনো বদল হবে না। এই সম্মেলনে মূলত ভারতীয় বায়ুসেনার ক্ষমতা এবং সীমান্ত এলাকায়, বিশেষত ভারতের উত্তর সীমান্তে এয়ারফোর্সের নজরদারি নিয়ে আলোচনা হয়। এয়ারফোর্সের আধুনিকীকরণ নিয়েও আলোচনা হয় এই সম্মেলনে। প্রসঙ্গত বলি, ডেমচক এবং ডেপসাংয়ে 2020 সালের এপ্রিল মাস নাগাদ যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে ফিরে যেতে ভারত চীনকে চাপে রেখেছিল। চাপ দেওয়া হয় যাতে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেয় চীন। ভারতের তরফে কূটনৈতিক চাপ এই অগ্রগতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে। সেই স্যাটেলাইট ইমেজগুলিতে দেখা যাচ্ছিল অগ্রগতির বিষয়টা। চলতি সপ্তাহের ছবিগুলোতে দেখা গিয়েছে প্রায় 80 থেকে 90% ট্রুপ সেনা সরানোর কাজ সম্পন্ন হয়েছে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত চীন দুই দেশের তরফেই ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া বা সেনা প্রত্যাহারের কাজ প্রায় গোটাটাই সম্পন্ন হয়েছে। ডেপসাং এবং ডেমচকের মতো এলাকায় ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া শেষের পর দুদেশে সেনা টহল দেবার প্রস্তুতি নিতেও শুরু করেছে। সেনাবাহিনী এখন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সতর্কতা বজায় রেখে টহল কিভাবে দেবে তা ঠিক করছে। এই নিয়ে ভারত ও চীনের আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে। চলমান আলোচনার কেন্দ্রবিন্দু হল বাফার জোন ও এলএসির সংঘাতের জায়গাগুলো কিভাবে সেই সব সমস্যার সমাধান করা যেতে পারে তা নিয়ে বৈঠকও হচ্ছে বলে খবর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।